আমাদের এই ম্যাথের ক্লাস। এই পর্বে আমরা মূলত আবৃত দশমিক সংখ্যার যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি নিজে করি 10.1 থেকে 10.4 এর যে সমস্ত অঙ্কগুলি রয়েছে সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব, অর্থাৎ পাতা 116 থেকে 120। তার আগে আমি আমার সকল ভিউয়ার্স তথা ছাত্রছাত্রী এবং সচেতন অভিভাবকদের কাছে প্রতিদিনকার মতো আজও আবেদন রাখবো যে তারা অবশ্যই ভিডিওটা যেন সম্পূর্ণরূপে দেখে এবং সেই সঙ্গে সঙ্গে যারা এই চ্যানেলে নতুন আসছো তারা যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে বলবো অবশ্যই ভিডিওগুলোকে লাইক, কমেন্ট এবং শেয়ারের মধ্য দিয়ে অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। তো দেখো, প্রথমে এই বিষয়ে আলোচনা করার আগে আমরা এখানে লিখে দিয়েছি বিষয়টাকে, যাতে করে সকলের সুবিধা হয়। তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। কি আছে? অসীম। অসীম বলতে আমরা কি বুঝবো না, যেসব দশমিক সংখ্যার পর নির্দিষ্ট সংখ্যক অঙ্ক আছে তাদের আমরা অসীম দশমিক সংখ্যা বলবো। অর্থাৎ অসীম দশমিক সংখ্যা তাদেরই বলবো যাদের দেখা যাবে দশমিকের পরে, যেমন এখানে আমি 4.67 এটা লিখলাম, অর্থাৎ এখানে কিন্তু 6 এবং 7 নির্দিষ্ট। এটা হলো এই দশমিক ভগ্নাংশটি, এটাকে আমরা বলতে পারি একটি কি না সসীম, যেহেতু এটা নির্দিষ্ট রয়েছে। আবার আমি যদি বলি এরকম 0.658 এটাও নির্দিষ্ট, অর্থাৎ একটা জায়গায় থেমে যাচ্ছে, এখানে কিন্তু থেমে যাচ্ছে, এমনটা নয় যে আরো আছে, এখানে কিন্তু এটা শেষ হচ্ছে। তো যদি এরকম থাকে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক রয়েছে দশমিক বিন্দুর পর, তাহলে সেই দশমিক ভগ্নাংশটাকে আমরা বলবো সসীম। তাহলে কি বললাম না, যে সব দশমিক সংখ্যার পর নির্দিষ্ট সংখ্যক কি থাকবে না অঙ্ক আছে, নির্দিষ্ট সংখ্যক, সেটা দুটো হতে পারে, তিনটে হতে পারে, একটা হতে পারে, 0.1 এটাও কিন্তু একটা সসীম দশমিক সংখ্যা। তো এরকম ঠিক একই রকম ভাবে আমরা এটা চলে যাবো আমাদের অসীম দশমিক সংখ্যা কাকে বলবো না, যেসব দশমিক সংখ্যার পর অসংখ্য বা অনির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকে তাদের বলবো আমরা অসীম দশমিক সংখ্যা। অর্থাৎ যেমন এখানে দেখেছিলাম এটা এই 4.67 এরপর ডট ডট দিলাম, মানে এরকম 6 7 চলতেই থাকবে, অর্থাৎ 6 7 তারপরে আরো এরকম সংখ্যা আছে। ঠিক একই রকম ভাবে যদি আমরা লিখতাম এরকম যে 0.758 এরকম ভাবে চলতে থাকে, অর্থাৎ 758 এরকম যদি চলতে থাকে, তাহলে দেখা যাবে কি সেই সংখ্যাগুলোকে আমরা বলবো অর্থাৎ অনির্দিষ্ট সংখ্যা, অসংখ্য সংখ্যা আছে এবং এখানে আরো কত সংখ্যা আছে তার কোনো ইয়াদ নেই। এরকম ধরনের অঙ্ক যদি থাকে বা সংখ্যা যদি থেকে থাকে, তখন তাদের বলবো আমরা অসীম দশমিক সংখ্যা। তাহলে কি বললাম না, যেসব দশমিক সংখ্যার ক্ষেত্রে দশমিক বিন্দুর পর যদি দেখা যায় অনির্দিষ্ট সংখ্যা বা অসংখ্য এমন অঙ্ক থাকে যেগুলো কোনো একবার কি না বারে বারে ঘুরে আসছে, বা হতে পারে এমন যে অনেক অঙ্ক রয়েছে, আবার এরূপে ডট ডট দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ লেখা যায়নি, আর লেখা সম্ভব হয়নি, যতটুকু সম্ভব হয়েছে লেখা গেছে, বাকি ডট ডট দিয়ে দেওয়া হয়েছে। এরকম ধরনের যখন বোঝানো হবে তখনই বুঝতে হবে যে এটা হলো অসীম দশমিক সংখ্যা। তো এবার আমরা চলে আসি আমাদের আবৃত দশমিক সংখ্যায়। আমরা এই চ্যাপ্টারতে রয়েছি, তো সেই সম্পর্কে জানতে হলে প্রথমে আমাদের কি জানতে হচ্ছে, বলেছে অসীম দশমিক সংখ্যা দশমিক বিন্দুর পরে অসীম দশমিক সংখ্যা। এই দ্বিতীয় পার্টটা যেটা আমরা বললাম বিষয়টা, এখানে বলেছি যে যেসব দশমিক সংখ্যার পর অসংখ্য বা অনির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকে। তো এখানে বলা হচ্ছে কি না, অসীম দশমিক সংখ্যা দশমিক বিন্দুর পরে এক বা একাধিক অঙ্ক যদি বারে বারে আসে, ঘুরে ফিরে আসে বা ঘুরে ঘুরে আসে, তাদের আমরা বলবো আবৃত দশমিক সংখ্যা। যেমন এক্ষেত্রে এই অঙ্কটাতে 6 7 এখানে আরো অনেক অঙ্ক থাকতে পারে, এখানে থাকতে পারে 1 5 8 9 এরকম গাদা সংখ্যা থাকতে পারে, অসংখ্য। কিন্তু এটা কিন্তু একটা অসীম সংখ্যা, অসীম দশমিক সংখ্যা, কিন্তু আবৃত দশমিক সংখ্যা বলবো। আবৃত দশমিক সংখ্যা তখন বলবো যখন এক বা একাধিক অঙ্ক কিন্তু বারে বারে ঘুরে আসবে, অর্থাৎ নির্দিষ্ট নিয়ম মেনে তারা ঘুরে ঘুরে আসবে। যেমন এক্ষেত্রে হচ্ছে দশমিকের পরে আমরা দেখতে পাচ্ছি 758 আবার 758 আবার 758 এইভাবে আছে। তো এক্ষেত্রে বুঝতে হবে যে এরা কিন্তু বারবার ধরে আসছে, অর্থাৎ একটা নির্দিষ্ট নিয়ম মেনে অঙ্কগুলো ফিরে ফিরে আসবে, তখন তাদের আমরা বলবো আবৃত দশমিক সংখ্যা। তো এই
আমরা এবার আমাদের নিজে করি 10.1 থেকে 10.4 যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি আলোচনার মধ্য দিয়ে আমরা আমাদের করে দেব। তো চলো তার আগে আবারও বলবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যান্য বন্ধু-বান্ধবদের ছড়িয়ে দাও। তো চলো 10.1 এখানে ভগ্নাংশগুলির মধ্যে কোনগুলি সসীম ভগ্নাংশ এবং কোনগুলি অসীম ভগ্নাংশ খুঁজি এবং তাদের মধ্যে আবৃত দশমিক সংখ্যাকে ঠিকমতো চিহ্ন দিয়ে প্রকাশ করি। তো এক্ষেত্রে আমরা প্রথমে যেটা লিখেছি বা রয়েছে আমাদের বক্সে, সেটা হচ্ছে 1/3, অর্থাৎ এই 1 কে 3 দিয়ে আমরা প্রথমে কি করব, ভাগ করব। 1টাকে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কি পাবো না, সেক্ষেত্রে পাবো আমরা 3 1 কে 3। সেক্ষেত্রে আমরা প্রথমে কি করব না, এক্ষেত্রে প্রথমে আমরা দশমিক শূন্য কি হবে, 3 3 কে 9 1। এবার যাচ্ছে না, আবার দশমিকের জন্য কি হবে, 0 3 3 কে 9। আবার এইভাবে দেখা যাবে 10 হলো 3 3 কে 9, অর্থাৎ এইভাবে কিন্তু চলতে থাকবে, অর্থাৎ 9 কিন্তু বারে বারে ফিরে আসবে। তো এই 3 সংখ্যাটা দশমিকের পরে বারে বারে 3 অঙ্কটি বারে বারে ফিরে আসছে, তাই এটি আমরা এভাবে লিখব। এটা হলো কি না 0.3, 3 এর মাথায় আমরা পৌনঃপুনিক বা আবৃত দশমিক দেব। এক্ষেত্রে এখানে 3 এর মাথায় আমরা আবৃত দশমিক দিলাম। আর এটা যেহেতু এভাবে চলতেই থাকছে, তার জন্য এটাকে বলবো আমরা কি না অসীম। এটা হবে আমাদের অসীম দশমিক সংখ্যা, অসীম দশমিক সংখ্যা। এবার এখানে আমরা বসিয়ে দিলাম। ঠিক একই রকম ভাবে যদি আমরা এই 7 এর মান, অর্থাৎ আমরা এই 7 কে 9 দিয়ে ভাগ করব, তাহলে এক্ষেত্রে ছোট আছে ভাজ্য, তো ভাজক এখানে ভাজক বড়, ভাজ্য ছোট, তাই সেক্ষেত্রে দশমিক দেব, 0 হবে। 9 দিয়ে চালালে কবার যাবে না, 9 7 তে 63, 9 7 হবে 63, অর্থাৎ 7 নামলো দশমিক জন্য আবার 0 হবে, 7 9 63, আবার ফিরে ফিরে আসছে 7। অর্থাৎ এক্ষেত্রেও দেখা যাচ্ছে 7 কিন্তু বারে বারে ফিরে ফিরে আসছে, অর্থাৎ এটিও হবে অসীম। এক্ষেত্রে এটিও হবে অসীম। আর এক্ষেত্রে আমরা যখন বসাবো তখন কিভাবে বসাবো, তাই লিখব 0.7 এর মাথায় পৌনঃপুনিক, অর্থাৎ এটা হবে একটা অসীম দশমিক ভগ্নাংশ বা দশমিক সংখ্যা। আর এখানে আমরা লিখছি কি না 0.7 এর মাথায় পৌনঃপুনিক বা 7 এর মাথায় আবৃত দশমিক চিহ্ন। ঠিক একই রকম ভাবে 1 এর 6 আছে, অর্থাৎ এই 1 কে আমরা 6 দিয়ে ভাগ করব। দশমিক গেল 0 বসলো, 6 1 কে 6 4, দশমিক দিনে 0 বসলো 40, 6 6 36 4, 40 হচ্ছে 6 6 36, 6 6 36, অর্থাৎ এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি এই 6 ফিরে ফিরে আসছে, তাই এক্ষেত্রে এই 6 বারে বারে ফিরে ফিরে আসছে। যেমন এক্ষেত্রে 7 ফিরে ফিরে আসছিল, এক্ষেত্রে দেখা যাচ্ছে 6 বারে বারে ফিরে ফিরে আসছে, তাই আমরা এখানে লিখবো যখন তখন লিখবো 0.16, এখানে 6 যে ফিরে ফিরে আসছে তার মাথায় পৌনঃপুনিক, অর্থাৎ 6 এর মাথায় এক্ষেত্রে পৌনঃপুনিক। আর এটা হবে কি না, এটা হবে একটা আবৃত দশমিক সংখ্যা। তো ঠিক একই রকম ভাবে এবার আমরা 7/11 আছে, অর্থাৎ এক্ষেত্রে আমরা 7 কে 11 দিয়ে ভাগ করব। তাহলে কত হবে না 11 দশমিক কোথায় বসালাম, 11 দিয়ে চালাবো, 6 11 66, 4 40, 11 দিনে হবে 33, আবার 7 ফিরে আসবে। তাহলে 7 ফিরে আসা মানে আবার যাবে 6 দিয়ে, তো তার মানে আবার 3 দিয়ে তারপর যাবে, অর্থাৎ 6 3 কিন্তু বারে বারে ফিরে ফিরে আসবে। তাহলে এক্ষেত্রে লিখবো আমরা 0.6 3, 6 এবং 3 উভয়ের মাথাতে পৌনঃপুনিক। তো ঠিক একই রকম ভাবে এবার আমরা এই অঙ্কটিতে চলে যাব। এখানে কি রয়েছে, এটা রয়েছে 11/12। এক্ষেত্রে আমরা এই 11 সংখ্যাটাকে 12 দিয়ে ভাগ করব, তাহলে কত পাবো না দশমিক প্রথমে গেল 0 বসলো, 12 7 84 8 96 9 12 108, আবার 9 বার যাবে, তাহলে 108 হবে। অর্থাৎ বিয়োগ দিলে পাচ্ছি আমরা 2, দশমিক দিলে 0 একবার যাবে, 12 8 নামলো 80, 12 দিয়ে কত হয় 12 6 72, 72 2 কয় দাও 10, 8 দাও 10, আবার 80, 12 6 আবার 72, আবার দেখা যাচ্ছে কি 8। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখছি 6 বারে বারে ফিরে আসছে, অর্থাৎ এরপর রিপিট হচ্ছে, 6 রিপিট হচ্ছে বারে বারে। তাহলে সেক্ষেত্রে উত্তরটা হবে কত না, এখানে উত্তর লিখবো যখন তখন লিখবো 0.916 এবং 6 এর মাথায় দিব আমরা পৌনঃপুনিক বা আবৃত দশমিক বিন্দু, এবং এটা হবে একটি অসীম, এটা হবে একটা অসীম দশমিক সংখ্যা। ঠিক একই রকম ভাবে 15/37 আছে, অর্থাৎ 15 কে আমরা 37 দিয়ে ভাগ করব।
তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, প্রথমে দশমিক গেল, এখানে শূন্য বসলো, তাহলে কবার যাবে, 3 5 15 বেশি হয়েছে, 4 5 যাবে, 4 7 28, 4 3 12, 13 14, 2 নাম্বার দশমিক জন্য আবার শূন্য খাবে, যায় না, ভাগ করে তাই শূন্য খাবে, আবার একটা শূন্য খাবে, অর্থাৎ 200 হলে এখানে 37 আছে, 3 7 থেকে বেশি হয়ে যাচ্ছে, তাই 6 বার যাবে, 6 4 6 7 42, 6 3 18, 18 আর 4 হবে 22, বেশি হয়ে যাচ্ছে, তাই 5 যাবে, 5 যদি চালায় 5 7 35 এ 5, 5 3 15 16 17 18, 5 3 15 16 17 18, অর্থাৎ এটা হবে 15, দশমিক জন্য আবার শূন্য, অর্থাৎ দেখা যাচ্ছে আবার সেই 150 রিপিট হচ্ছে, অর্থাৎ এখানেও ফিরে আসছে আবার 150, তার মানে এখানে কিন্তু আবার 4 ফিরে আসবে, অর্থাৎ আবার 4 ফিরে আসবে, ঠিক একই ভাবে আবার সেই ভাগফলগুলি ফিরে আসবে, অঙ্কগুলি ফিরে আসবে। তো সেই কারণে এখানে আমরা লিখব 0.405, এই তিনজনের মাথাতে পৌনঃপুনিক। এক্ষেত্রে আমরা প্রথমেরটিতে এবং শেষেরটিতে পৌনঃপুনিক দেওয়ার অর্থই হলো যে মাঝেরটিতেও কিন্তু পৌনঃপুনিক দেওয়া আছে। তো চলো এইভাবে আমরা এবার এই 2 এর 15 এবং 49 এর 63 এদেরকেও দেখাই। তো এবার কি দেখা যাচ্ছে, না 2 এর 15 আছে, অর্থাৎ আমরা 2 কে 15 দিয়ে ভাগ করব, দশমিক গেল 0 হলো 20, 15 কে 15, 5 6 দাও 10, 5 দাও 10, দশমিক জন্য আবার এটা শূন্য বসলো, কত হলো 50, 15 দিনে হবে 45, আবার 5 ফিরে আসছে 50, দশমিক জন্য আবার 50, 3 15 45, অর্থাৎ আবার হবে কত 45, অর্থাৎ এইভাবে দেখা যাচ্ছে কি না বারে বারে 3 কিন্তু রিপিট হচ্ছে, তাহলে এটাও কিন্তু একটা অসীম, এটাও হবে অসীম, আর এক্ষেত্রে আমরা লিখব যখন তখন লিখব 0.133, 3 এর মাথায় এক্ষেত্রে বলবো, অর্থাৎ 3 বারে বারে রিপিট হবে, তাই 3 এর মাথায় আমরা দেব এই আবৃত দশমিক বা 3 এর মাথায় আমরা পৌনঃপুনিক চিহ্ন দেব। এবার আছে 49 এর 63, অর্থাৎ 49 কে আমরা 63 দিয়ে ভাগ করব, তাহলে সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে কবার যাবে, দশমিক গেল 0 কে, এবার 6 7 42, 7 দিয়ে ভাগ, 7 7 6 6 48 বেশি হয়ে যাবে, তাই 7 চালাম, 7 3 21, 7 6 42 43 44, 1 9 দাও 10, 9 দাও 10, 4 1 5, 9 দাও 9, 4 দাও 49, অর্থাৎ আবার রিপিট হলো 49, সেই কারণে এখানে কিন্তু আবার 7 দিয়ে যাবে, দশমিক জন্য শুরু করবে আবার 7 দিয়ে যাবে, তাই আমরা আর না চালিয়ে ডট ডট দিলাম, এখানে যখন লিখবো তখন উত্তরটা তখন লিখবো 0.7 এবং 7 এর মাথায় পৌনঃপুনিক। তো এই 10.1 এর যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সেই অসীম দশমিক সংখ্যা এবং তাদের কিভাবে আমরা আবৃত দশমিকে লিখবো সেটাও আমরা এখানে তুলে ধরেছি। তো এইরকমই এরপর আমরা দেখব তোমাদের 10.2 এর যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো। তো চলো এই অঙ্কগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সম্পূর্ণরূপে দেখো এবং সেই সঙ্গে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখো এবার 10.2 এখানে চাওয়া হয়েছে যে শুদ্ধ আবৃত দশমিক কোনগুলি সেগুলি আমাদের নির্ণয় করতে হবে বা চিহ্নিত করতে হবে। তো তার আগে আমরা এখানে লিখে নিয়েছি যে শুদ্ধ আবৃত দশমিক কাকে বলে। কাকে বলে না, যেসব আবৃত দশমিক দশমিক বিন্দুর পরেই শুরু হয় তাদের শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা বলে। কি বললাম না, বলা আছে যে যেসব আবৃত দশমিক দশমিক বিন্দুর পরেই কিন্তু শুরু হবে। যেমন আমি এক্ষেত্রে যদি উদাহরণ দিই, অর্থাৎ এখানে দেখানো হয়েছে ধরো যে 6.555, মানে এক্ষেত্রে দশমিক বিন্দুর পরেই কিন্তু এই 5 রিপিট হচ্ছে, অর্থাৎ বারে বারে কিন্তু ফিরে ফিরে আসছে। তার মানে এটাকে আমরা তখন লিখতে পারি এই ডট ডটের পরিবর্তে আমরা তখন লিখতে পারি 0.5 তার মাথায় পৌনঃপুনিক, অর্থাৎ এটা হবে একটা শুদ্ধ আবৃত দশমিক। ঠিক সেরকমই এখানে যে সমস্ত অঙ্কগুলি দেওয়া ছিল আমরা আবার আরেকটা আমি উদাহরণ যদি নিই 0.363636 এরকমভাবে যদি থেকে থাকে, অর্থাৎ এখানে এই 36 বারে বারে ফিরে ফিরে আসবে। যদি এরূপে আসতে থাকে তাহলে মনে রাখতে হবে যে এটিও কিন্তু একটি বিশুদ্ধ বা শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা, যেখানে আমরা তখন লিখব কি না 0.3 এবং 6 এর মাথায় পৌনঃপুনিক বা আবৃত দশমিক দেব, সেটা হবে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। তো এক্ষেত্রে যেমন এখানে রয়েছে 5/6, একে আমরা ভাগ করেছি, ভাগ করে পেয়েছি কি না 0.8333 এরূপে আসছে, অর্থাৎ এখানে এই 3 কিন্তু বারে বারে রিপিট হচ্ছে। তাহলে এখানে দশমিক বিন্দুর পরেই কিন্তু শুরু হয়নি, দশমিক বিন্দুর পরের থেকে শুরু হয়েছে কি না আবৃত দশমিক বিন্দুটা শুরু হয়েছে। বলেছিলাম কি না যেসব আবৃত দশমিক দশমিক বিন্দুর পরেই শুরু হয়,
দশমিক বিন্দুর পরেই শুরু হয় সেগুলো হবে শুদ্ধ। তাহলে এটা কিন্তু দশমিক বিন্দুর পরে 8 আছে, 8 কিন্তু রিপিট হচ্ছে না, রিপিট হচ্ছে এক্ষেত্রে 3। তো সেই কারণে এটা কিন্তু শুদ্ধ আবৃত দশমিক নয়, আবৃত দশমিক সংখ্যা কিন্তু শুদ্ধ আবৃত দশমিক নয়, এটা হবে 9। আবার কি আছে, এখানে আছে 34/510, একে যখন আমরা করেছি সেক্ষেত্রে দেখা গেল কি না 0.066, অর্থাৎ এভাবেই 6 রিপিট হয়ে হয়ে আসছিল। তো সেই কারণে এখানে এই 6 রিপিট হচ্ছে, কিন্তু দশমিকের পরেই ছিল 0, 0 কিন্তু এক্ষেত্রে রিপিট হয়নি। তো সেই কারণে এটিও কিন্তু নয়, কি নয় না শুদ্ধ আবৃত দশমিক নয়। আবার যদি আমরা এই 52কে 41 দিয়ে ভাগ করেছি সেক্ষেত্রে আমরা পেয়েছি কত না 1.26829226, এভাবে বাড়তে থাকছে। এবার আমরা 8 পর্যন্ত গেছি, অর্থাৎ 8 দিয়ে নিয়েছি আর চালাইনি, ভাগ করিনি। তো সেই কারণে এক্ষেত্রেও কিন্তু এটাকে আমরা আবৃত দশমিক সংখ্যা বলবো না, আবৃত দশমিক সংখ্যা বলবো, দুঃখিত, কিন্তু আমরা এটাকে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা বলবো না, কারণ এক্ষেত্রে 2 কিন্তু এখনও রিপিট হয়নি। এক্ষেত্রে যেমন 2, 6, 8, 2, এক্ষেত্রে 2, 6, 8 এরূপে হয়তো বা আসছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে কি যে না, এই এতগুলো অঙ্ক কিন্তু রিপিট হচ্ছে না। তো যাই হোক, এটাও নয়। এবার আমরা যদি দেখি 15/13, এক্ষেত্রে কি পেয়েছি না 1.5384615, এটিও নয়। এবার দিকে রয়েছে কি না এখানে 4/7, এক্ষেত্রে দেখা যাচ্ছে 5, 7, 1, 4, 2, 8, 5, এক্ষেত্রেও কিন্তু রিপিট হচ্ছে না এখনো পর্যন্ত। তো সেই কারণে এটিও কিন্তু নয়, অর্থাৎ শুদ্ধ আবৃত দশমিক নয়। 6/7, এক্ষেত্রে আছে 0.85714, এরূপে বাড়তে থাকছে, তাহলে এটিও কিন্তু নয়। আবার এখানে রয়েছে কি না 8/9 সমান সমান কি পাচ্ছি না 0.88, এরূপে কিন্তু বাড়তে থাকছে, মানে এটা রিপিট হচ্ছে। তো সেই কারণে এটা তার মানে কি হতে পারে, এখানে লিখতে পারি আমরা 0.8 তার মাথায় পৌনঃপুনিক, অর্থাৎ দশমিক বিন্দুর পরেই কিন্তু আমরা একে পাচ্ছি, অর্থাৎ আবৃত দশমিক পাচ্ছি। সেই কারণে এই 8/9 এটা হবে কি না এটা হবে একটা শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। ঠিক একই রকমভাবে যদি আমরা দেখি 5/11 সমান সমান কি পাচ্ছি না 0.4545, এরূপে এটা চলে যাচ্ছে, অর্থাৎ 4545 রিপিট হবে। সেই কারণে এটিও হবে একটি, এটা হবে, এটাও হবে, কি হবে না এরা শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। 7/11, এক্ষেত্রেও দেখতে পাচ্ছি আমরা 6363 এইভাবে রিপিট হচ্ছে, অর্থাৎ 6 3 দশমিকের পরে এরা রিপিট হচ্ছে। তাই 6 এবং 3 উভয়ের মাথাতে পৌনঃপুনিক বসবে, অর্থাৎ এটা লিখবো আমরা 0.63, 6 এবং 3-এর মাথায় পৌনঃপুনিক, অর্থাৎ এরা হবে বিশুদ্ধ বা শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। তো এইরকমই সুন্দর সুন্দর ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো এবং সেই সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো চলো এবার দেখো, নিচে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যাকে আমাদের সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আমরা এর আগে চিনলাম যে কিভাবে শুদ্ধ আবৃত দশমিক চেনা যায়। এবার আমরা দেখো এক্ষেত্রে সবগুলি শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা, কেন, কারণ দশমিক বিন্দুর পরেই রয়েছে যে অঙ্ক তার মাথাতেই কিন্তু পৌনঃপুনিক আছে, তার মাথাতেই পৌনঃপুনিক। এখানে দেখা যাচ্ছে দশমিক বিন্দুর পরে 5 রয়েছে, 5-এর মাথায় পৌনঃপুনিক, এখানে 4 রয়েছে তার মাথায়, এবং তারপরে যে রয়েছে তার মাথাতেও আছে। তো যাই হোক, অর্থাৎ দশমিক বিন্দুর পরেই যদি পৌনঃপুনিক এসে থাকে বা আবৃত দশমিক আসে, তাহলে মনে রাখতে হবে সেটা হবে শুদ্ধ আবৃত দশমিক। তাই এরা সকলেই, এক্ষেত্রে আমরা যে 5টা অঙ্ক তোমাদের এই নিজে করি 10.3 এই উদাহরণ থেকে নিয়েছি, সেখানে কিন্তু এই 5টি অঙ্কই দেওয়া রয়েছে। এই 5টা অঙ্ক করলেই তোমাদের এই বিষয়ের যে ধ্যান ধারণা সমস্ত কিছুই তোমাদের তৈরি হয়ে যাবে। তো এক্ষেত্রে বলা আছে 0.5 তার মাথায় পৌনঃপুনিক। তো আমরা কি করব, এক্ষেত্রে মনে রাখতে হবে দশমিক বিন্দুর পর যটা পৌনঃপুনিক বা যার মাথায় পৌনঃপুনিক তাকে আমরা লব আকারে লিখব, বা দশমিক বিন্দুর পরে যারা আছে এখানে শুদ্ধ আবৃত দশমিক ক্ষেত্রে মনে রাখতে হবে না অঙ্কটা আমরা লব আকারে লিখব এবং হর আকারে লিখব যটা পৌনঃপুনিক আছে বা যটা আবৃত দশমিক আছে যটির মাথায়, যটি অঙ্কের মাথায়। তাহলে এক্ষেত্রে 5 একজনের মাথায় আছে, অর্থাৎ একটা 9, 5/9 এটা হবে। কি করলাম, তাহলে এখানে 0.5 ছিল, তাহলে 5/9, 5 সংখ্যাটা বসে গেছে লব আকারে, অর্থাৎ যার মাথায় ছিল পৌনঃপুনিক। আর এখানে একটার মাথায়, অর্থাৎ একটি অঙ্ক এখানে 5 তার মাথায় রয়েছে, তাই একটা 9 হলো হর। ঠিক একই রকমভাবে আমরা যদি এই অঙ্কটা করি তাহলে কি দেখবো না এখানে আছে 0.45, 4-এর মাথায় এবং 5-এর মাথায় আছে পৌনঃপুনিক। আমরা এখানে প্রথমে লিখব 45, 45, আর নিচে যেহেতু কি আছে না এখানে হর তৈরি হবে কিভাবে না যেহেতু দুটোর মাথা, দুটো অঙ্কের মাথায় এক্ষেত্রে পৌনঃপুনিক বা আবৃত দশমিক, তাই দুটো 9। এক্ষেত্রে আমরা একে কাটাকুটি করতে পারি, 3 দিয়ে যদি কাটি 3 15 হয় 45, 3 দিয়ে কাটলে 3 3 কে 9, 3 3 কে 9, আবার 3 দিয়ে কাটছে 3 5 15,
3, 11, 33, মানে এটা লিখতে পারি আমরা 5-এর 11, এভাবেও লিখতে পারি। এবার কি আছে, এখানে আছে 0.53, 5 এবং 3-র মাথায় আছে পৌনঃপৌনিক, তাহলে সেক্ষেত্রে আমরা লিখব 53/99, এটা হবে। আবার কারণ দুটোর মাথায় পৌনঃপৌনিক তাই দুটো নয়, 5-3 ছিল, 5-3 বসিয়ে নিয়েছি আমরা লব আকারে। এখানে আছে 0.12, 1 এবং 2-এর মাথায় আছে পৌনঃপৌনিক, তাহলে আমরা লিখব কি 1 2 লিখলাম, এবার 9 নিচে, যেহেতু দুটো 9 এই কারণে হচ্ছে কারণ দুটোর মাথায় পৌনঃপৌনিক। এবার এটা সংখ্যাটা 3 দিয়ে কাটাকাটি যায়, তাই 3 4-এ 12 করবো, আর 3 33-এ 99 হবে, সমান সমান দিয়ে লিখতে পারি 4/33। তো ঠিক একই রকমভাবে আমরা আবার আমাদের এই অর্থাৎ 10.3-র যে লাস্ট অঙ্কটি দেওয়া রয়েছে সেখানে কি রয়েছে না, এখানে আছে 0.512, এখানে 5 এবং 2 এর মাথায় পৌনঃপৌনিক আছে। মনে রাখতে হবে আমরা বলেছি শুদ্ধ পৌনঃপৌনিক বা শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা সেগুলোই যাদের দশমিক বিন্দুর পরেই আবৃত দশমিক শুরু হবে। তাহলে সেক্ষেত্রে মনে রাখতে হবে এই জাতীয় ক্ষেত্রে দেখা যাচ্ছে কি মাঝে কোনো চিহ্ন ব্যবহার করা হয়নি, এক্ষেত্রে প্রথমে এবং শেষে দেওয়া রয়েছে। তার মানে মনে রাখতে হবে এই 5 থেকে 2 পর্যন্ত আছে, অর্থাৎ এই 1-এর মাথাতেও কিন্তু পৌনঃপৌনিক বা আবৃত দশমিক ব্যবহার করা আছে। শুধুমাত্র এই প্রথমেরটি এবং শেষেরটিতে এখানে দেখানো হচ্ছে, এর অর্থ আছে, অর্থাৎ এই 5 থেকে 2 পর্যন্ত আসলে আছে। এরূপে যদি আরও কিছু সংখ্যা বা অঙ্ক এর ভিতরে থাকতো তাহলেও মনে রাখতে হবে যে প্রথমে এবং শেষে যদি কোনো আবৃত দশমিক দিয়ে দেওয়া হয় তাহলে তাদের মাঝেরগুলোও আছে। তো সেই ধরেই আমরা কি করতে পারি, তাহলে এক্ষেত্রে 512 লিখব লব আকারে, আর নিচে লিখবো আমরা কত 3 লিখব। তাহলে আমাদের 3 কী কারণে, কারণ 3-এর মাথায় তাহলে পৌনঃপৌনিক, তাই 3 9, আর এখানে 512 দশমিকের পরে ছিল যে অঙ্কগুলো সেগুলো লব আকারে বসবে। তাহলে আমরা এই 10.3 এই পর্বের আমরা এই অঙ্কগুলিও তোমাদের করে দিলাম। আশা করি তোমরা অঙ্কগুলি সম্পূর্ণরূপে বুঝতে পারছো। তো যদি বুঝতে পেরে থাকো অবশ্যই এটাকে লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের শেষ যে নিজে করি অর্থাৎ 10.4 সেই অঙ্কগুলি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো দেখো এবার নিজে করি 10.4 মিশ্র আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করি। এর আগে আমরা করলাম কি না শুদ্ধ আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ। এক্ষেত্রে আমরা মিশ্র যে আবৃত দশমিক সংখ্যা রয়েছে সেগুলোকে আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করব। এখানে রয়েছে 0.27, তার মাথায় পৌনঃপৌনিক। তো এখানে দশমিকের পরেই কিন্তু আবৃত দশমিক আসেনি বা নেই, সেই কারণে এরা হলো কি না মিশ্র আবৃত দশমিক সংখ্যা এবং মিশ্র আবৃত দশমিক সংখ্যা। কারণ এক্ষেত্রে প্রথমে রয়েছে দশমের পরে সংখ্যা, তারপরে বা কোনো অঙ্ক রয়েছে যার মাথায় কিন্তু কোনো পৌনঃপৌনিক বা আবৃত দশমিক নেই, তাই এরা কিন্তু শুদ্ধ আবৃত দশমিক নয়, এরা হলো মিশ্র আবৃত দশমিক সংখ্যা। তো এবার আমরা নিয়মে যাব। আমরা শুদ্ধ আবৃত দশমিক ক্ষেত্রে কি করেছি না যাদের মাথাতে বা দশমিক বিন্দুর পরে আবৃত দশমিক বিন্দু ছিল তাদেরকে আমরা লব আকারে লিখেছি, এবং জটির মাথায় ছিল তখন তটি আমরা 9 হর আকারে লিখেছি। এক্ষেত্রে আমরা কি করব, প্রথমে যা আছে দশমিকের পরে বা আগে তাদের লিখব। এক্ষেত্রে 0 আছে দশমিকের আগে, তাই এটা লিখবার প্রয়োজন নেই। তো সেক্ষেত্রে এখানে লিখব আমরা 27, যেহেতু 0.27 আছে। এবার আমরা দেখছি কি না এক্ষেত্রে 7-এর মাথায় ছিল পৌনঃপৌনিক, তাহলে কার মাথায় পৌনঃপৌনিক নেই, এই 2-এর মাথায়। যার মাথায় পৌনঃপৌনিক নেই তাকে মূল বা প্রকৃত এখানে যে সংখ্যা তার থেকে বাদ দেব, অর্থাৎ 2 বাদ দিলাম। নিচে কি হবে না নিচে যেহেতু একটার মাথায় পৌনঃপৌনিক ছিল তাই আমরা একটা 9 লিখব। আর দশমিক বিন্দুর পরে যটি সংখ্যা রয়েছে যাদের মাথায় পৌনঃপৌনিক নেই তটি 0, অর্থাৎ একটির মাথায় নেই তাই একটি 0। তাহলে সমান সমান দিয়ে কী পাবো, এটা 27 থেকে 2 গেলে হবে 25, আর এটা হবে কত 90। কাটাকাটি করলে হচ্ছে 5 5 25, 5 18 হবে 90, সমান সমান দিয়ে লিখতে পারি 5 18। তাহলে আমি আবার এই জায়গাটা বলছি কি করলাম না এক্ষেত্রে 0.277-এর মাথায় পৌনঃপৌনিক, এটি একটি মিশ্র আবৃত দশমিক। তো সেই কারণে আমরা প্রথমে 27 সংখ্যাটাকে লব আকারে লিখলাম, কিন্তু যেহেতু 2-এর মাথায় পৌনঃপৌনিক নেই তাই 2কে মূল সংখ্যাটা থেকে বাদ দিলাম, অর্থাৎ -2। হর আকারে লিখলাম কি না যেহেতু একটার মাথায় পৌনঃপৌনিক তাই একটা নয়, আর যেহেতু একজনের মাথায় অর্থাৎ 2-এর মাথায় এক্ষেত্রে পৌনঃপৌনিক ছিল না সেক্ষেত্রে এখানে একটা 0 করেছি। এবার তারপরে বিয়োগ দিয়ে 25 পেয়েছিলাম, আর এটা 90 ছিল, কাটাকুটি করে পেয়েছি 5 18। তো ঠিক একই রকমভাবে এবার এটা যদি দেখি তাহলে কি দেখব, এখানে দেখতে পাচ্ছি 0.081, এখানে 8 এবং 1-এর মাথায় আছে পৌনঃপৌনিক। তাহলে এখানে আমরা বাঁ দিকের শূন্যের কোনো মূল্য নেই তাই আমরা 0টা লিখছি না, এখানে শুধু লিখলাম 81। এখানে 2টোর মাথায় পৌনঃপৌনিক তাই 2 হবে 9, আর এখানে দশমিক বিন্দুর পরে কিন্তু 0টা ছিল
সেক্ষেত্রে কিন্তু শূন্যের মাথায় পৌনঃপুনিকটা পড়েনি, সেই কারণে এখানে কিন্তু একটা শূন্য বসবে। আর শূন্য এক্ষেত্রে 81 থেকে বিয়োগ, তো শূন্য 81 থেকে বিয়োগ করলে শূন্য সেই 81 থাকে, তাই এক্ষেত্রে আমাদের বিয়োগ করার প্রয়োজন নেই। এবার আমরা 9 দিয়ে কাটছি এটাকে, 9 9 81, 9 দিয়ে কাটলে 9 1 9, 9 1 9 0। তাহলে কত পেলাম আমরা না 9/110, অর্থাৎ উত্তরটা হবে 0.0818 এবং 1 এর মাথায় পৌনঃপুনিক থাকলে উত্তরটা হবে 9/100 কি না 10। এবার রয়েছে এখানে 2 মানে 2.82, এক্ষেত্রে 2 এর মাথায় আছে পৌনঃপুনিক। তো আমরা কি করব, এক্ষেত্রে আমরা করব অঙ্কটাতে এভাবে লিখতে পারি যে 282 দশমিক বিন্দুর পর কটা আছে সংখ্যা, দুটো সংখ্যা, তার মধ্যে একটার মাথায় পৌনঃপুনিক, তাই একটা 9 আর একটা হবে 0। যেহেতু দশমিক বিন্দুর পরে 8 এর মাথায় পৌনঃপুনিক নেই, এক্ষেত্রে কিন্তু এই 2 কাউন্ট হবে না। দশমিক বিন্দুর পরে কটা অঙ্ক রয়েছে, দুটো অঙ্ক, তাদের মধ্যে একটাতে দশমিক আছে, তাই যেহেতু একটাতে পৌনঃপুনিক বা দশমিক আবৃত দশমিক রয়েছে, তাই একটা 9 আর একটা 0। আর এক্ষেত্রে 8 এর মাথায় যেহেতু আবৃত দশমিক ছিল না, তাই 8 এক্ষেত্রে আমরা বিয়োগ করে দেবো। তাহলে যদি 8 বিয়োগ করি তাহলে কত হয়, 8 কয় দাও 12, 4 দাও 12, 1 কয় দাও 8, 7 দাও 8, অর্থাৎ 274/90। এক্ষেত্রে কাটাকুটি করলে কত হবে, এটা হবে 45, আর এটা হবে কত, 2 দিয়ে কাটলে 2 1 2, 2 3 6, 2 7 14। তাহলে কতবার যাচ্ছে এটা না 3 5 15, 3 4 12, আর একে 13, 3 পূর্ণ 2 এর 45, এটা হবে এর উত্তর। তো এবার আমরা চলে যাব আমাদের এই 0.272, যেখানে 2 এবং 7 এর মাথা অর্থাৎ শেষের দুটোর অঙ্কে আবৃত দশমিক রয়েছে, তাই আমরা এখানে লিখব 272 বিয়োগ 2 বাই, এক্ষেত্রে লিখব আমরা দুটো 9 আর পিঠে একটা 0। তাহলে সমান সমান দিয়ে আমরা পাবো কত না 270/990। ক্ষেত্রে 0 0 কেটে গেল, 9 দিয়ে কাটলে 9 3 27, 9 1 9, 9 1 9 সমান 3 এর 11, এটা হবে 3 এর 11। ঠিক একই রকমভাবে আমরা এই পর্বের আমাদের যে শেষ অঙ্ক, সেই অঙ্কটি তোমাদের করে দিচ্ছি। কী রয়েছে এখানে না 3.3.2, এক্ষেত্রে 3 এবং 2 এর মাথায় পৌনঃপুনিক আছে। তাহলে আমরা কি করব না এক্ষেত্রে আমরা 3432 বিয়োগ 4 বাই দুটো 9 এবং একটা 0 লিখব। সমান সমান দিয়ে লিখতে পারি 4 কয় দাও 12, 8 দাও 12, 8 2 4 3, 3428/990। এবার কাটাকুটি করলে কত হচ্ছে, 2 দিয়ে কাটলে 2 4 8, 2 9 18, 2 5 হবে 10, 2 দিয়ে কাটলে 2 1 2, 2 7 14, 2 1 2, 2 4 8 সমান সমান দিয়ে আমরা পাবো কত না 1714/495। তো এইভাবে যদি আমরা একে ভাগ করে নিই তাহলে 4 4 16, অর্থাৎ 4 5 20, 4 9 36, বেশি হয়ে যাচ্ছে, তাই এটা বেরাবে কত 3 পূর্ণ 3 5 15, 3 5 15, আর এদিকে 3 5 15, 3 9 27 28, 3 4 12, 13 14, অর্থাৎ 1714 থেকে 1485 বিয়োগ 5 কয় দাও 14, 9 5 14, 8 9 কয় দাও 11, 2 দাও 11, 4 5 কয় দাও 7, 2 দাও 7। তাহলে 3 পূর্ণ 229/495, এটি হবে আমাদের এই পর্বের লাস্ট যে অঙ্কটি তার উত্তর। তো এইভাবে আমরা যে আবৃত দশমিকের অঙ্কগুলি ছিল তোমাদের নিজে করি অংশে, তার সমস্ত অঙ্কগুলি তোমাদের এক প্রকার আমরা সমাধান করে দিলাম, যদিও ভিডিওটা বড় হয়ে গেল। তো আশা করি সমস্ত বিষয়টাকে আমরা এই আলোচনার মধ্যে তুলে ধরতে পেরেছি, যেখানে তোমাদের সমস্তটাই যে মিশ্র আবৃত দশমিক সংখ্যা, শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা, অসীম সসীম, এই সমস্ত বিষয়টাই রয়েছে। যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং সেই সঙ্গে বলবো যারা আমাদের সঙ্গে বা আমাদের এই চ্যানেলের সঙ্গে রয়েছে দীর্ঘদিন, তাদের বলবো অন্যান্য বন্ধুবান্ধবদের সঙ্গে আরও বেশি পৌঁছে যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা শেয়ার করে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও, সেই সঙ্গে সঙ্গে তোমাদের অভাব অভিযোগ জানাও। তো আজকের মতো এখানেই আমাদের ভিডিওটা শেষ করছি। নমস্কার।